আসসালামু আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ। খুব প্রয়োজনে কি সুদের সাথে জড়িত আছে এমন কাউকে সাদাকা বা জাকাত দেওয়া যাবে? যে সুদের সাথে জড়িত আছে তাকে জাকাত দেওয়া যায় না, তাকে দান করা যায় না যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে। যেন সুদি কারবার করতে আছে আর আপনি দিচ্ছেন ওকে জাকাত, হ্যাঁ, তা দিয়ে সে হয়তো সুদের উপর টাকা নিয়ে আসে তো বা সুদি কারবার চালিয়ে যাবে, অথবা সে হয়তো সেই টাকাটা সুদের ওপর কাউকে দেবে। তাহলে আপনি এই সুদের মতো ধ্বংসাত্মক গুনাহতে অংশ নিলেন। যখন অংশ নিলেন তো একটা অংশ, বড় অংশ গুনার পেতে হবে এবং আপনারও সর্বনাশ হবে। সুদখোরদের জীবনে কোনো বরকত নেই, না দুনিয়াতে না আখেরাতে। এদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে। আজকাল পৃথিবীতে যে সুদি সিস্টেম, অর্থনীতি, এই জন্য আল্লাহর আযাব গজব, আল্লাহর আযাব গজব সারা পৃথিবীতে আল্লাহর আযাব গজব দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে, আসমানি জমিনি, যুদ্ধ আর অশান্তি, বহুমুখী অশান্তি। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন আমাদেরকে। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। রোজা অবস্থায় নাভিতে কি তেল দেওয়া যাবে, বা তেল দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে বা রোজার কোনো ক্ষতি হবে? উত্তর হচ্ছে যে সিয়াম অবস্থায় পানাহার নিষেধ, আর যেসব রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে সেগুলো নিষেধ। নাভিতে তেল দিলে সেটা পানাহারও হয় না আর পানাহারের কাজও করে না। এই জন্য নাভিতে তেল দিলে তাতে রোজা নষ্ট হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। শুধু শরীরে দুটো প্রবেশদ্বার রয়েছে, ছিদ্র রয়েছে, এই দুটো দিয়ে কোনো কিছু প্রবেশ করে তাহলে খাদ্যনালীতে, পাকস্থলীতে যাবে আর তাতে রোজা ভঙ্গ হবে। আর তা হচ্ছে নাক এবং মুখ, মুখ এবং নাক। এছাড়া চোখে যদি কেউ সুরমা দেয়, ড্রপ দেয়, তাতে রোজা নষ্ট হবে না। কানে কেউ যদি ড্রপ দেয় তাতে রোজা নষ্ট হবে না। এইরকম নাভিতে কেউ তেল দিলেও তাতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। আল্লাহ তাআলা আলাম।